দিনটা ছিল কার্তিক মাসের ৫ তারিখ ২৩শে অক্টোবর বৃহস্পতিবার ২০২৫। তো সেদিনকে আবার ভাইফোঁটাও ছিল। সেই দিনকে আমার সোনা প্রথমবার ভাত খেলো। আর অনেক ব্যস্ততার মধ্যেও আমি কিছু ভিডিও করে রেখেছিলাম, তো ভাবলাম তো সেটাই একটু শেয়ার করি। কেননা আমার এতদিন এডিটিংই করে উঠতে পারছিলাম না, তো ভয়েসও দেওয়া হচ্ছিল না, সেই জন্য আমার শেয়ারও করা হচ্ছিল না। কেননা এই খুদে বসকে নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকি। আজকে হচ্ছে ডিসেম্বরের ৩ তারিখ। আজকে আমি ভয়েস দিচ্ছি, জানি না আমি কবে পোস্ট করে উঠতে পারবো। আর আমার বাবুর অন্নপ্রাশনটা কিন্তু এখানে একটা ছোটোখাটো লজ আছে, তো সেখানেই করা হয়েছিল, বলতে পারো ওটা গরিবের লজ। তো সেখানেই আমরা আয়োজনটা করেছিলাম। তো যাই হোক, সকালবেলা থেকে তাহলে স্টার্ট করি। সকালবেলায় কিছু কাজ ছিল, আর ওর পাপাও অনেক ব্যস্ত ছিল, যেহেতু বাজার ঘাটের ব্যাপার থাকে জানোই। তো হচ্ছে সেগুলো ওর জন্য ব্যস্ত ছিল। তারপরে ও আমাকে কটা সবজি এনে দিল। বাবুর হচ্ছে ৪ রকমের ভাজা করব। তো ৪ রকমের ভাজার কথা বললাম কেননা একরকম মানে মাছ ভাজাটা আমি ওখান থেকে নিয়ে নেব, তাহলে ৫ রকমের ভাজা হয়ে যাবে। তো ওই ভাজাটা করে আর পায়েসটা দিকে বসিয়ে দিয়েছি। তো ওগুলো করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো, যেহেতু বাবুকে সামলিয়ে ওগুলো করা আমার কাছে অনেকটাই চাপের একটা ব্যাপার হয়ে গেছিলো। আবার ঘরেরও কিছু কাজ থাকে। তো তারপরে যাই হোক, এখানে স্নানের জল নিয়েছি বাবুর জন্য। আর বাবু কান্না করছিল এই জন্যেই যে ওর না তখন খুব ঘুম পেয়ে গেছিলো, আর আমি ঘুম পাড়ি ওকে স্নান করাতে নিয়ে এসেছিলাম, সেই জন্য ও হচ্ছে অনেক কান্না করছিল। আর হচ্ছে আমি নিয়মকানুন কিছুই জানি না, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আর আমি ভীষণভাবেই ভগবানকে ভরসা করি, ভগবানকে বিশ্বাস করি। ভগবান যদি আমার কোনো খারাপ না করে, তাহলে কোনো কিছুতেই আমার কোনো কিছুই খারাপ হবে না। তো ভগবানের উপর ভরসা রেখেই আমি সব কিছু করেছিলাম। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই আমার বাচ্চার অন্নপ্রাশনের দিনকে করেছিলাম। আর আমি বাবুকে হচ্ছে চেলি পরিয়ে স্নান করিয়েছিলাম এই জন্যেই যে আমি হচ্ছে ওকে কখনোই ক্যামেরার সামনে একেবারে আলগা অবস্থায় নিয়ে আসি না। তোমরা হয়তো খেয়াল করে দেখতে পারো আমার ভিডিও দেখলে যে আমি ওখানে কিন্তু স্টিকার ইউজ করি, ওকে একেবারে আলগা অবস্থায় আমি নিয়ে আসি না। সেই জন্যই কিন্তু আমি চেলি পরিয়ে স্নান করিয়েছিলাম। আর চেলিটা দিয়ে এত রং উঠবে আমি বুঝতেই পারিনি। রংটা আমার বাবুর গায়ে মানে বসে গিয়েছিল এরকম, সাবান দিয়ে তখনই উঠেছিল না। তো পরের দিন অবধিও ছিল, পরের দিনকে আবার তেল মাখানো হলো, তারপর আবার সাবান দিয়ে করেছিলাম, তো তারপরে উঠেছিল। আর আমি হচ্ছে বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি তারপরে নিজে রেডি হচ্ছিলাম। আর আমি পাশের বাড়ি কোয়েলকে বলে দিয়েছিলাম যে আমাকে একটু শাড়ি পরিয়ে দেওয়ার কথা। তো ও এসে আমাকে শাড়ি পরাচ্ছিল, তো তখনই আমার বাবু আবার উঠেও গেল। তো শাড়ি পরানো হয়ে গেল, তো তারপরে ও বসেছিল, তারপরে কোয়েল আবার চুলটাও বেঁধে দিল। তারপরে কোয়েল আবার ওকে আমার বাবুকে আবার নিয়ে গেল ওর সাথে। ততক্ষণে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, আর বাবুর যা জিনিসপত্র নেব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপর রেডি হয়ে বাবুকে নিয়ে আমার ওখানে যেতে যেতে প্রায় ১:৩০ বেজে গিয়েছিল, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর বাবুকে ওখানে ২টো ৯-এর মধ্যে ভাত খাওয়াতে হবে, সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। আর ওখানে গিয়ে আমি আবার আসন নিতে ভুলে গিয়েছিলাম, শঙ্খ, প্রদীপ এগুলো নিতে ভুলে গিয়েছিলাম। সেই জন্য আমার দুবারে মনে পড়েছে, আবার দুবার করে বাড়ি এসেছি। তো তারপরে তাড়াতাড়ি করে আগে গিয়ে ওর মুখে ২টো ভাত দিয়ে তারপর আমরা আশীর্বাদ পর্ব শুরু করেছিলাম। ওর মামা আগে কোনোরকম আশীর্বাদ করে নিয়ে খাইয়ে দিয়েছিল, তারপর আমরা আবার আশীর্বাদ করেছিলাম। আর আমি তো লজে এসে হচ্ছে হয়ে গেছি। আমি ভাবিনি যে ওর পাপা এত সুন্দর করে সাজাবে। তো বেলুন দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল। আমি শুধু ওই পেছনের যেই অন্নপ্রাশন লেখা ওইটাই শুধু ফ্লিপকার্ট থেকে ওটা আমি অর্ডার করেছিলাম। ওটাই শুধু জানতাম, বাট এই সিংহাসন আনবে, এত কিছু হবে এগুলো আমাকে কিছুই বলেছিল না। আর আমার একটু মনটা খারাপও ছিল। আমি চেয়েছিলাম যে আমার সোনা প্রথমবার ভাত খাবে, তো ওটা বাড়ির থেকেই যাতে হয়। তো যাই হোক, হলো না কোনো কারণেই। তো যাই হোক, এই জন্যই আমার আর কি একটু মনটা খারাপ ছিল। তো ও বলছিল যে, "এবার কি মন ভালো হয়েছে? মনটা কি এবার ভালো হলো?" আমি বলছি, "হ্যাঁ, ভালো হয়েছে। আমি খুব খুশি তুমি এতটা আয়োজন করেছো।" আর যেহেতু সব ওর পাপা একা হাতেই সমস্ত কিছু করেছিল। ওর পাপা মানে ও যখন ভাত খাচ্ছিল তখন ওর পাপা বাড়িতে স্নান করতে গেছিল। ও স্নান করে এসেছে, তারপরে আবার আশীর্বাদের ইয়েটা শুরু হয়েছে। আর আমি যখন আশীর্বাদ করছিলাম আমার সোনা আমাকে দেখে কান্না করছিল যে ও আমার কোলে আসবে বলে। তো যাই হোক, তারপরে ওর পাপা যখন আশীর্বাদ করতে আসলো আমি ওকে কোলে নিয়েই বসে পড়লাম। আর এখন ওর পাপার একটা ইচ্ছে ছিল যে আংটিটা যেহেতু ও একটু নিজে হাতে পরিয়ে দেবে। বাট সেটা আমাদের তাড়াহুড়োর মধ্যে না আমরা পরিয়ে দিয়েছিলাম, আমাদের খেয়াল ছিল না। আর আমরা হচ্ছে খুব বেশি লোক বলেছিলাম না, খুব কম লোকই বলেছিলাম। আর বিশেষ করে সেই লোকগুলোকে অবশ্যই বলেছিলাম যারা আমার প্রেগনেন্সিতে এক ফোঁটা জল দিয়েও আমাকে সাহায্য করেছিল, তাদেরকে তো আমি অবশ্যই বলেছিলাম। কারণ আমি চেয়েছিলাম আমার ছেলে এত সুন্দর একটা দিনে তারা উপস্থিত থাকুক।
ও আরেকটা কথা, এখানে নাকি মা-বাবাকে মানে ভাত খাওয়ানোটা দেখতে নেই। বাট ভিডিওটা না আমিই করেছিলাম, ওখানে কেউ ছিল না। আর সত্যি কথা বলতে আমি কারোর উপর ভরসা করতে পারি না। কেননা আমি দেখেছি আমার কোনো ভিডিও কেউ একটু ভালো করে দেয় না। সেইজন্য আমি নিজেই বসে গেছিলাম, যা হবে ঠাকুরের উপর ছেড়ে দিয়ে। এই ভিডিওগুলো থেকেই যাবে সারাটা জীবনের জন্য। সেইজন্য আমি কাউকে ভরসা করিনি, আমি নিজেই করেছিলাম। আর তখন ওই ভিডিওর চক্করে যে হচ্ছে খাওয়ানোটা দেখতে নেই, এটা মাথাতেও ছিল না। তাই করে নিয়েছিলাম। আর বাইরে যে বেলুন দিয়ে সাজানো ফুটেজগুলো, ওইগুলো তো আমি তুলতে ভুলেই গেছিলাম। সন্ধ্যেবেলায় বাড়ি আসার সময় ওইটুকুনি তুলেছিলাম। আর ঘরে যেইটা সাজানো হয়েছিল ওটাও সেই সন্ধ্যেবেলাতেই তুলেছিলাম। তো তারপরে যাই হোক খেতে বসে পড়লাম সবার লাস্টে। সবাই বাড়ির লোক তো সবার লাস্টেই খেতে বসে, তো আমরাও লাস্টেই খেতে বসলাম। আর ওখানে আমার কটা বান্ধবী ছিল, এপাশে আমার পিসির ছেলেরা ছিল। তো যাই হোক খেতে বসে পড়েছি। আর মেনুতে ছিল ভাত, লাল শাক, ডাল, চিপস, আর তারপরে আসবে আলু পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হজমোলা। তো খুবই সিম্পল একটা মেনু করেছিলাম আমরা। মানে আমাদের সামর্থ্য মতন যতটুকুনি পেরেছিলাম ঠিক ততটুকুনিই করেছিলাম। তারপর আমরা খাওয়া-দাওয়া করে হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তো সব গোছগাছ চলছিল। ও আর আমি আমার বৌদি সব এক শাড়ি পরেছিলাম না? ওটা কিন্তু একটা অদ্ভুতভাবে হয়ে গেছিলো। আমি বলেছিলাম যে লাল শাড়ি পরবো। সেইজন্য আমার বৌদিও ভেবেছিল লাল শাড়ি পরবে। কিন্তু আমি লাল শাড়ি পরবো বলে ও আর লাল শাড়িটা পরেনি, হলুদ শাড়ি পরেছে। আর আমি যে শাড়িটা পরেছি ওটা আমাকে ৯ মাসের স্বাদের দিনকে আমার বৌদি দিয়েছিল। সেইজন্য আমি ভাবলাম এটা তো নতুন আছে, তাহলে এটা পরি, লাল শাড়িটা আর পরবো না। তো যাই হোক ও ভেবেছে যে আমি লাল পরবো, সেইজন্য ও লাল পরল না। তো দুজনাই দেখি হলুদ পরে উপস্থিত। আর আমি আমার বৌদিকে অনেকদিন আগে বলে থুয়েছিলাম যে লাল রঙের শাড়ি পরবো। তারপরে আর কোনো আলোচনা হয়নি যে কী রঙের শাড়ি পরছি না পরছি। তো যাই হোক অদ্ভুতভাবে ম্যাচিং শাড়ি পরা হয়ে গিয়েছে। আর অদ্ভুতভাবে কিন্তু আমার বৌদির জন্ম তারিখ, আমার জন্ম তারিখ এক, ওর জন্মবার, আমার জন্মবারও এক। শুধু আমার বৌদি আমার থেকে ৩ বছরের বড়। তো যাই হোক এই যে আমরা বাড়িতে চলে এসেছি। আর তোমরা সবাই আমার সোনাকে একটু আশীর্বাদ করো। ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, একটা ভালো মানুষ হোক। আর তোমরাও সবাই খুব ভালো থেকো। তাহলে আজকের মতন টাটা।